রসুলের সামনে এসে আমার রসুলের সামনে উপস্থিত আমার রসুলকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি। আমার রসুলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সুসংবাদ দেন, আমাকে একটু জানিয়ে দেন আকীদার কথা বলছি। তা আমার রসুল বলছেন আমাকে জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূল আমাকে একটু জানান। তো জানানোর আগে বলছেন ফিদাকা আবি ওয়া উম্মি। সাহাবীদের একটা অভ্যাস ছিল আমার রসুলের কাছ থেকে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে প্রথমেই তাদের যে মুখের মধ্যে যেটা জুমলা থাকতো, বাক্য থাকতো, ওটা হচ্ছে ফিদাকা আবি ওয়া উম্মি। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কদমে আমাদের মা বাবা কি হোক কুরবান হোক। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবীদের কি আকীদা। এই আকীদা কি আমরা ধারণ করতে পারছি? এই আকীদাটা এখন ধারণ করতে গেলে আমাদের কি লাগবে? দাঁড়াটি, মাজার পূজারি, বিভিন্ন ধরনের ট্যাগ লাগাই যেটা কিতাবের ইসলামের বিরুদ্ধে। আমরাই মনে করি যে সমস্ত নেহায়াত যেগুলো ইসলাম সাপোর্ট করে না, কিতাব সাপোর্ট করে না, এই কথাগুলো যখন আমাদের ট্যাগ লাগে বুঝবেন আপনি হকের উপর আছেন। এই কিতাবটা যে কিতাবকে মেনশন করা হয়েছে নূর নবী, এই কিতাবটা এমন কোন আলেম নাই বাংলাদেশে সুন্নি আলেম এই কিতাবটা তার কিতাবের র্যাকের মধ্যে নেই। নূর নবীর কিতাবটা পড়লে আপনি এক বছর শুধু ওয়াজ করতে পারবেন শুধু আমার রসুলের রেসালাতের উপর, আমার রসুলের সৃষ্টির উপর। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যদি প্রশ্নটা যদি না করতেন আমার রসুলকে ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আউয়ালু খালাকাল্লাহু শাইইন, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটি সৃষ্টি করা হয়েছে? আমার রসুল বলছেন জাবের বিনবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সামনে যে সত্তাকে দেখতে পাচ্ছ ওই সত্তাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার জানা আপনার কথা, এটা অনেক লম্বা হাদিস। এরপর কি সৃষ্টি হয়েছে? আমার রাসূল বলছে আমার নূরকে চার ভাগ করা হয়েছে। এখান থেকে আরশ, কুরসি, লৌহ, আর এই লাস্ট এক ভাগ থেকে আরো চার ভাগ করা হয়েছে। এই চার ভাগ থেকে আর কিছু সৃষ্টি করা হয়েছে। এমনকি সামানিয়াতা আরশ আজিম, আরশ আজিম বহনকারী ফেরেশতা কয়জন? চারজন সবাই, কিন্তু কুরআন শরীফের রসা কথি অনুযায়ী 8 জন। অর্থাৎ বর্তমানে আল্লাহ তাআলা আরশ আজিম বহন করতেছেন কয়জন? 4 জন, কিন্তু সৃষ্টি করে মোতায়েন করা হয়েছে কয়জন? 8 জন। 8 জন কোন দিন হবে? এটা যেদিন আল্লাহ রাসূল মাকামে মাহমুদের মধ্যে কি হবেন? সমাসীন হবেন, যেটা আমরা বলি ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি। এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা আয়াতুল কুরসি পড়ি, এই জিনিসগুলো আকীদা। যে আমাদেরকে বাতিলরা ধোঁকা দেয় যে আল্লাহর চেয়ার আছে, নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন আল্লাহর কি কোনো আকার আছে? নাই। আল্লাহর কোনো হাত পা এগুলো কোনো কিছু আছে? আছে। কিরকম? এটা আল্লাহর কুদরতি ভাবে, এটা আমাদের ধারণার বাইরে। ওখানে কল্পনা করা কি নয়, সম্ভব নয়। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কোনো কি নাই, উদাহরণ নাই, মেসাল নাই। তো আল্লাহর যদি মেসাল নাও থাকে তাহলে আল্লাহর জন্য কুরসি কি জন্য দরকার? কুরসি কার জন্য দরকার? যার কি থাকে? আকার থাকে। তাহলে ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি, আল্লাহ তাআলার একটা কুরসি আছে যেটা আসমান জমিন বেষ্টিত। ওয়াসিআ মানে প্রশস্ত। তাহলে আবার প্রশ্ন করতে পারেন তা আল্লাহ তাআলার আকার না থাকলে আপনার এই চেয়ারটা কি জন্য? এটা জানার জন্য আপনাকে কি করতে হবে? এরকম সুন্নি মজলিসে বসতে হবে, এরকম কুইজগুলো শিখতে হবে, অর্জন করতে হবে, এই কুইজগুলো দিতে হবে, অংশগ্রহণ করা হবে। নিজেও করবেন, অপরজন কি করবেন? সহযোগিতা করবেন। এই আল্লাহ রাসূলকে এই চেয়ারে বসানোর জন্য মূলত কি আল্লাহ তাআলা চেয়ারটা সৃষ্টি করেছেন, যেটা আমরা প্রতিনিয়ত ওই যে আয়াতুল কুরসির মধ্যে পড়ি। আয়াতুল কুরসি একটা ফজিলত হলো কোনো ব্যক্তি যদি রাতের শেষ ভাগে অথবা রাতে ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি পড়ে যদি দরজার দিকে দেয়, ফুঁক দেয়, ওই দরজা দিয়ে কখনো শয়তান সুর ডাকাত কখনো ঢুকবে না। এটা আয়াতুল কুরসির ফজিলত। কারণ কেন? ওই জায়গার মধ্যে আমার রাসূল কি আছে? শানে রাসালাত আছে। প্রশ্ন করতে পারেন শানে রাসালাত কোথায় কোথায়? সেখানে বলা হয়েছে কোন কোন সূরায়। এখানে প্রশ্ন করা হয়েছে পবিত্র কোরআনে কোন কোন সূরা মিলাদ মাহফিলের ইঙ্গিত করা হয়েছে। আমি বলবো কোন কোন সূরা নয়, আপাদ আদ্য প্রান্ত গোটা 30 পারা হচ্ছে আমার রাসূলের মিলাদ মাহফিলের ইঙ্গিত রয়েছে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, ওনাকে জিজ্ঞাসা করব আম্মা জান আমার রাসূলের চরিত্র আদর্শ কেমন? দলিল পারা নম্বর 29 পৃষ্ঠা নম্বর 3 সূরা কলম। হযরত আয়েশা বলেছেন খুলুকুন আযীম, গোটা কোরআন শরীফটা হচ্ছে আমার রাসূলের মিলাদ, শানে রাসালাত, চরিত্র, আদর্শ সবকিছু। সুবহানাল্লাহ। আপনি যদি বলতে পারেন এখানে বলা হয়েছে কোন কোন সূরা, আর আমি মুস্তাফা ধরে ধরলাম 5টা কিংবা 4টা 6টা। আমি যদি বলা হয় কোরআন শরীফে কোন কোন জায়গায়
মিলাদ মাহফিলে কি আছে? ইঙ্গিত রয়েছে। এবার একদম আপনি কোরআন শরীফ খুলে দেখেন। এইগুলো যত পড়বেন আপনার আকীদা তত কি হবে? মজবুত হবে, শক্ত হবে। কখনো বিচ্যুত হবেন না, এক সেকেন্ডের জন্য বিচ্যুত হবেন না।